3-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো যা 0,1, 1,0 এবং 2,1 বিন্দু দিয়ে যায়। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা 3টি বিন্দু দিয়ে যায়। 3টি বিন্দু কি কি? 0,1, 1,0 এবং 2,1। তাহলে আমরা প্রথমে বৃত্তটির সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নম্বর ইকুয়েশন। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, কত -f এবং ব্যাসার্ধ √g² + ab² - c। ব্যাসার্ধ হচ্ছে g² + ab² - c। এখন এই প্রশ্নে বলা আছে যে এক বৃত্তটি কত বিন্দুগামী? এক বৃত্তটি 0,1, 1,0 এবং 2,1 বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী। যে এক বৃত্তটি কয়টা বিন্দুগামী? 3টা বিন্দুগামী। 0,1, 1,0 এবং 2,1 বিন্দুগামী। যেহেতু 0,1, 1,0 এবং 2,1 বিন্দু দিয়ে এই বৃত্তটি যায়, সুতরাং এই 3টি বিন্দু বৃত্তটির উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। প্রথমে আমরা 0,1 বিন্দুটি স্থাপন করি। যে 0,1 বিন্দুর জন্য, প্রথমে 0,1 বিন্দুর জন্য অর্থাৎ এই যে বৃত্তটির এক্সের আসলে কত বসাবো? 0 বসাবো, অর্থাৎ 0-র উপর স্কোয়ার, প্লাস ওয়াইয়ের আসলে কত বসাবো? 1 বসাবো, অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার, প্লাস 2g এক্সের আসলে কত বসাবো? 0, প্লাস 2f ওয়াইয়ের আসলে কত বসাবো? 1, প্লাস c = 0। তাহলে কি থাকে? এখানে 1 থাকে, প্লাস 2g × 0 মানে 0, তার মানে লেখার দরকার নাই, প্লাস কি থাকে? 2f প্লাস c = 0। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 1,0 বিন্দুর জন্য 1,0, এখন 1,0 বিন্দুর জন্য অর্থাৎ এক্সের আসলে কত বসাবো? 1, অর্থাৎ 1² প্লাস ওয়াইয়ের আসলে কত বসাবো? 0² প্লাস 2gx এক্সের আসলে কত? 1 প্লাস 2f ওয়াইয়ের আসলে কত? 0 প্লাস c = 0। তার মানে এখানে কি থাকে? 1 থাকে, প্লাস 0-র উপর স্কোয়ার লেখার দরকার নাই, প্লাস কত? 2g প্লাস 2f ইন্টু কত? 0, অর্থাৎ 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কী হয়? 0 হয়, তার মানে লেখার দরকার নাই, প্লাস c = 0। এটা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে 2,1 আবার 2,1 বিন্দুর জন্য অর্থাৎ কি হবে? এক্সের আসলে 2 এবং ওয়াইয়ের আসলে কত? 1। তার মানে কি? এক্সের আসলে 2, তার মানে কি লেখা যাবে? 2² প্লাস ওয়াইয়ের আসলে কত? 1, তার মানে কি? 1² প্লাস 2gx এক্সের আসলে কত? 2 প্লাস 2f ওয়াইয়ের আসলে কত? 1 প্লাস c = 0। তার মানে কি লেখা যাবে? 2-এর উপর স্কোয়ার মানে 4 আর 1-এর উপর স্কোয়ার মানে 1, তার মানে কি লেখা যাবে? 4 + 1 5 প্লাস 2 2 কত? 4g প্লাস 2f প্লাস c = 0। এটি হচ্ছে 4 নম্বর ইকুয়েশন দিলাম। বিন্দু 3টি স্থাপন করার পর আমরা 3টি সমীকরণ পেলাম, 2, 3, 4। এই 2, 3, 4 এই 3টি সমীকরণ থেকে আমাদের জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করতে হবে। এখন যদি আমরা একটু লক্ষ্য করি 2 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 2 নম্বর ইকুয়েশনে আছে 2f এবং 4 নম্বর ইকুয়েশনে আছে কত? 2f এবং প্লাস c। যদি আমরা 2 থেকে 3 বিয়োগ করি, তাহলে কি হবে? এই 2f কাটা যাবে এবং c কি যাবে? কাটা যাবে। তাহলে কি থাকবে? g থাকবে, তার মানে g এর মানটা বের করা যাবে। তাহলে আমরা এখন করব 2 থেকে 4 নং বিয়োগ দিব। 2 থেকে 4 নং বিয়োগ, যে 2 থেকে 4 নং ইকুয়েশন কি দিব? বিয়োগ দিব। আর 2 নং ইকুয়েশনটি কি? 2 নং ইকুয়েশনটি হচ্ছে 1
প্লাস 2f প্লাস সি ইকুয়াল 0। এবং 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 5 প্লাস 4g আমরা পরে লিখতেছি, এখানে 2f আছে, 2fটা আগে লিখি, 2f প্লাস সি প্লাস সি একটা বাকি আছে কি 4g ইকুয়াল কত 0। এই যে 5 লিখলাম প্লাস 2f লিখলাম প্লাস সি প্লাস 4g ইকুয়াল কত 0। আর আমরা জানি বিয়োগ দিলে নিচের রাশির চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস আছে এখানে কি মাইনাস, এখানে প্লাস আছে কি লিখবো মাইনাস, এই যে প্লাস সি আছে এখানে কি লিখবো মাইনাস, এবং প্লাস 4g আছে তাহলে কি লিখবো মাইনাস। এখন 1 মাইনাস 5 কি লেখা যায় -4। এই যে প্লাস 2f মাইনাস 2f কি কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, কি থাকে এখানে -4g থাকে, -4g ইকুয়াল 0। তাহলে -4g এর -4 এদিকে আসলে কী হবে +4, তার মানে কী লেখা যাবে g ইকুয়াল 4 - 4। অতএব g ইকুয়াল লিখতে পারি আমরা -1। এখন g এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই, g এর মান কত -1, যদি এই সমীকরণে বসানো যায় তাহলে আমরা কিসের মান পাবো, c এর মান পাবো। যে g এর মান কয় নঙে বসাবো, 3 নঙে, g এর মান 3 নং সমীকরণে বসাই, তাহলে 1 + 2g, g এর মান কত, g এর মান হচ্ছে -1, g এর মান হচ্ছে -1 প্লাস c ইকুয়াল 0। তাহলে কি লেখা যাবে 1 প্লাস মানে মাইনাস 2 একে 2 প্লাস c ইকুয়াল 0। 1 - 2 কত লেখা যায় -1 লেখা যায় প্লাস c ইকুয়াল 0। অতএব c ইকুয়াল কত লেখা যায়, c ইকুয়াল লেখা যায় 1। অর্থাৎ আমরা g এর মান কত পেয়েছি, g এর মান পেয়েছি -1 এবং c এর মান কত পেলাম 1। এখন আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে f এর মান দরকার। কার দরকার, f এর মানের দরকার বা প্রয়োজন। এখন g ও c এর মান, g ও c এর মান আমরা যদি 4 নং সমীকরণে বসাই তাহলে আমরা কিসের মান পাবো, f এর মান পাবো। অথবা c এর মান 1 যদি আমরা 2 নং সমীকরণে বসাই তারপরও কিসের মান পাবো, তারপরও f এর মান পাবো। আমরা 2 নঙে বসাই c এর মানটি, যে c এর মান 2 নঙে বসাই, তাহলে কি আছে 1 প্লাস 2f প্লাস c এর মান কত, c এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, c এর মান 1 ইকুয়াল কত 0। এখন কত 2f প্লাস 1 + 1 কত লেখা যায়, 2 লেখা যায় ইকুয়াল কত 0। তাহলে থাকে 2f ইকুয়াল প্লাস 2 এদিকে আসলে কী হবে -2, f ইকুয়াল -2 ভাগ কত 2। অতএব f ইকুয়াল কি লেখা যাবে -2 ভাগ 2 -1। অর্থাৎ আমরা g এর মান, f এর মান এবং c এর মান তিনটি মানই পেয়েছি। এখন এই তিনটি মান আমরা কোথায় বসাবো, আমরা নিম্নবৃত্তের সমীকরণে বসাবো। নিম্নবৃত্তের সমীকরণ কোনটা, এই যে এটি হচ্ছে নিম্নবৃত্তের সমীকরণ। এই সমীকরণে g এর মান, f এর মান এবং c এর মান বসাবো। g এর মান কত পেয়েছি, g এর মান হচ্ছে -1, c এর মান কত 1 এবং f এর মান হচ্ছে -1। যে g, f ও c এর মান 1 নঙে বসাই, x² প্লাস y² প্লাস 2g, g এর মান কত -1 × x প্লাস 2f, f এর মান কত, f এর মান হচ্ছে -1 y প্লাস c এর মান কত 1 ইকুয়াল কত 0। তাহলে এখন আমরা লিখতে পারি x² প্লাস y² প্লাস -2x প্লাস -2y প্লাস 1 ইকুয়াল 0। এটি হচ্ছে নিম্নবৃত্তটির সমীকরণ, এটি হচ্ছে কি নিম্নবৃত্তটির সমীকরণ। এখন আমাদের কি বের করতে হবে, কেন্দ্র বের করতে হবে। আর কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে -g, -f, অর্থাৎ কেন্দ্র এই যে -g, অর্থাৎ এই স্থলে আমরা কিসের মান বসাবো, g এর মান বসাবো। আর g এর মান কত, g এর মান হচ্ছে -1, g এর মান
ওয়ান, তাহলে মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান। এবং এফ এর মান কত? এফ এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এফ এর মান যদি মাইনাস ওয়ান বসানো যায় তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস 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 প্লাস ওয়ান। এবং আরেকটা কী বের করবো? ব্যাসার্ধ বের করব। এবং ব্যাসার্ধ সমান কী লেখা যাবে? √, জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি। জি এর মান কত? জি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তারপরে স্কোয়ার, প্লাস এফ এর মান কত? মাইনাস ওয়ান, তারপরে স্কোয়ার, মাইনাস সি, সি এর মান কত? ওয়ান। এখন √, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কত হয়? ওয়ান হয়, প্লাস মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কত? ওয়ান, আর মাইনাস ওয়ান, ইকুয়াল √, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে কি থাকে? ওয়ান থাকে। কারণ ওয়ানের উপর রুট মানে কত? ওয়ান। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,1 এবং ব্যাসার্ধ হচ্ছে 1। 3-এর 2 নম্বর অঙ্কটি হচ্ছে একটি বৃত্ত -6,5, -3, -4 এবং 2,1 বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস নির্ণয় করো, এবং মূল বিন্দুটি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত। তাহলে প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। এবং বৃত্তটি কয়টা বিন্দুগামী? 3টা বিন্দুগামী। কি কি? -6,5, -3, -4 এবং 2,1 এই 3টি বিন্দু দিয়ে কী করে? অতিক্রম করে। বলা হচ্ছে বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবং এই বৃত্তটির কেন্দ্র -g, কত? -f, এবং ব্যাসার্ধ √, g² + ab² - কত? c। ব্যাসার্ধ √, g² + ab² - c। এখন এই যে এক বৃত্তটি কি কি বিন্দুগামী? এক বৃত্তটি -6,5, -3, -4 এবং 2,1 বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে বা বিন্দুগামী। অর্থাৎ এই যে এই তিনটি বিন্দু -6,5, -3, -4 এবং 2,1 এই বিন্দু তিনটি আমরা কোথায় স্থাপন করব? এই বৃত্তের উপরে স্থাপন করব। কি কারণে? কারণ এই বৃত্তটি এই তিনটি বিন্দু দিয়ে কি করে? অতিক্রম করে। তাহলে প্রথমে আমরা -6,5 বিন্দুটি কি করি? স্থাপন করি। -6,5 বিন্দুর জন্য এক্সের স্থলে কত বসাবো? এক্সের স্থলে -6 এবং ওয়াইয়ের স্থলে 5। এক্সের স্থলে কত? -6, -6 তার উপরে কি? স্কোয়ার, প্লাস ওয়াইয়ের স্থলে কত? 5 তার উপরে কি? স্কোয়ার, প্লাস 2g। এক্সের স্থলে কত? -6 প্লাস 2f, ওয়াইয়ের স্থলে কত? 5 প্লাস c = 0। এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে কি পাওয়া যাবে? -6-এর উপর স্কোয়ার মানে কত? 36, প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 5 × 5 = 25, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুনে কত? 12g, প্লাস 5 দুনে কত? 10f, প্লাস c = 0। এখন 36 আর 25 কত হয়? 61, মাইনাস কত? 12g প্লাস 10f প্লাস c = 0। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার -3, -4 বিন্দুর জন্য -3, -4 বিন্দুর জন্য, তার মানে এক্সের স্থলে -3 এবং ওয়াইয়ের স্থলে -4। -3 তার উপরে স্কোয়ার প্লাস -4 তার উপরে স্কোয়ার প্লাস 2g, এক্সের স্থলে কত? -3 প্লাস 2f, ওয়াইয়ের স্থলে কত? -4 প্লাস c = 0। তাহলে এখন কি লেখা যায়? -3-এর উপর স্কোয়ার মানে কত? 9, প্লাস -4-এর উপর স্কোয়ার মানে কত? 16, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুনে কত? 6g, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত? 8
এফ প্লাস সি ইকুয়াল 0। 9 প্লাস 16 যোগ দিলে কত হয় 25, মাইনাস কত 6g মাইনাস কত 8f প্লাস সি ইকুয়াল 0। এটিকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা সর্বশেষ বিন্দু 2,1 বিন্দুটি স্থাপন করব, অর্থাৎ এক্স এর আসলে 2 এবং ওয়াই এর আসলে 1। এই যে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ ওয়াই এর আসলে কি বসাবো 1 স্কোয়ার প্লাস 2g এক্স এর আসলে কত 2 প্লাস 2f ওয়াই এর আসলে কত 1 প্লাস সি ইকুয়াল 0। কারণ 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস কত 1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 4g প্লাস 2f প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ আমরা লিখতে পারি 4 প্লাস 1 কত 5 প্লাস 4g প্লাস 2f প্লাস সি ইকুয়াল 4 নম্বর ইকুয়েশন দিলাম। এই সমীকরণের 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 3টি বিন্দু স্থাপন করার পর আমরা 3টি সমীকরণ পেয়েছি। কি কি? এটি একটি এবং সর্বশেষ সমীকরণ এই যে এটি। এই 3টি সমীকরণ থেকে আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করব। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, 2 নং থেকে 3 নং বিয়োগ দিব। 2 নং থেকে 3 নং যদি আমরা বিয়োগ দেই, এই যে সি আর সি কি যাবে কাটা যাবে। 2 থেকে 3 বিয়োগ, যে 2 বিয়োগ কত 3। আমরা 2 নম্বর সমীকরণটি লিখি। 2 নম্বর সমীকরণটি হচ্ছে 61 মাইনাস কত 12g প্লাস কত 10f প্লাস সি ইকুয়াল 0। এবং 3 নম্বর সমীকরণটি হচ্ছে 25 মাইনাস 6g মাইনাস কত 8f প্লাস সি ইকুয়াল 0। এখন আমাদের কাজ হবে এই যে নিচের রাশিটির যেহেতু বিয়োগ দিব, যেহেতু কি দিব বিয়োগ দিব, এই জন্য নিচের রাশিটির চিহ্নগুলো কি করা চেঞ্জ করা। 25 এখানে প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস হবে। এখানে কি আছে মাইনাস, তার মানে এখানে কি হবে প্লাস হবে। এখানে কি আছে মাইনাস, এখানে কি হবে প্লাস হবে। এখানে প্লাস আছে, এখানে কি হবে মাইনাস। এখন যদি আমরা হিসাব করি, 61 থেকে 25 বিয়োগ দিলে কত হয়, 61 থেকে 25 বিয়োগ দিলে হয় 36 মাইনাস 12g প্লাস 6g কত হবে মাইনাস 6g। এখন প্লাস 10f এবং প্লাস 8f কত হয় প্লাস 18f এবং প্লাস সি মাইনাস সি কাটা ইকুয়াল কত 0। এখানে মাইনাস 12g এবং প্লাস কত 6g, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিলে কত হবে 12g থেকে 6g বিয়োগ দিলে কত হবে 6g। এখন কার চিহ্ন বড়, অর্থাৎ বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে, বড় সংখ্যার সামনে মাইনাস, ওই জন্য এখানে কি মাইনাস। এখন আমরা একটি কাজ করতে পারি, 6 কমন নিতে পারি। কত কমন নিতে পারি 6 কমন নিতে পারি। যদি 6 কমন নেই তাহলে কি হয় 6 6 36 মাইনাস জি প্লাস 3 6 কত 18 ইকুয়াল কত 0। এখন 6 যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ 6। তাহলে কি থাকে 6 মাইনাস জি প্লাস 3 এফ ইকুয়াল 0। এটিকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা 3 থেকে 4 নং সমীকরণ কি দিব বিয়োগ দিব। এর আগে 2 থেকে 3 দিয়েছিলাম, এখন 3 থেকে 4 বিয়োগ দিব, যে 3 বিয়োগ কত 4। আর 3 নম্বরের সমীকরণটি হচ্ছে 25 মাইনাস 6g মাইনাস 8f প্লাস সি ইকুয়াল 0। এবং 4 নম্বর সমীকরণটি হচ্ছে 5 প্লাস 4g প্লাস 2f প্লাস সি ইকুয়াল 0। যেহেতু 3 থেকে 4 বিয়োগ দিব, ওই জন্য নিচের রাশিটার অবশ্যই কী করতে হবে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। প্লাস 5 তাহলে এখানে কী হবে মাইনাস 5, প্লাস 4 এখানে কী হবে মাইনাস, এখানে প্লাস আছে তাহলে কী হবে মাইনাস, এখানে প্লাস আছে কী হবে মাইনাস। আর 25 থেকে 5 বিয়োগ দিলে কত হয় 20। এখন মাইনাস 6g আর মাইনাস 4g, মাইনাস 6g মাইনাস 4g কত লেখা যায় মাইনাস 10g। এখানে মাইনাস 8f মাইনাস 2f কত লেখা যায় মাইনাস 10f। এবং প্লাস সি মাইনাস সি কাটা, ওই দিক কী থাকে তাহলে 0 থাকে। আমরা কত কমন নিতে পারি 10 কমন নিতে পারি, কারণ 10 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, 10 কমন নিলাম। তাহলে 10 দুগুণ কত হয় 20
মাইনাস 10 কমন নিচ্ছি তাহলে কি থাকে জি থাকে, মাইনাস 10 কমন নিচ্ছি তাহলে কি থাকে এফ থাকে, ইকুয়াল কত 0। এখন 10 যদি ওই পাশে যায়, 10 ওই পাশে গেলে কী হবে ভাগ হবে, আর শূন্যকে 10 দ্বারা ভাগ দিলে কত হয় শূন্যই হয়, তার মানে কী লেখা যাবে 2 মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল কত 0। এটিকে আমরা 6 নম্বর ইকুয়েশন দিলাম। আমাদের কাজ হচ্ছে জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করা। আমরা 2 থেকে 3 বিয়োগ দেওয়ার পর 6 মাইনাস জি প্লাস 3 এফ ইকুয়াল 0 এই সমীকরণটি পেয়েছিলাম, এবং 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ দেওয়ার পর আমরা 2 মাইনাস জি মাইনাস এফ এই সমীকরণটি পেয়েছি। এখন এই যে 5 এবং 6 এই সমীকরণ থেকে এই সমীকরণ যদি কী দেওয়া যায় বিয়োগ দেওয়া যায়, তাহলে কি হবে এই জি জি কী যাবে কাটা যাবে, এফ এর মান পাওয়া যাবে। এখন আমরা 5 থেকে 6 নং সমীকরণ কী করব বিয়োগ করব, 5 থেকে 6 নং সমীকরণ বিয়োগ করব। 5 বিয়োগ কত 6, অর্থাৎ 5 নং থেকে 6 নং বিয়োগ। 5 নং সমীকরণটি কি 5 নং সমীকরণ থেকে 6 নং সমীকরণ কী করব বিয়োগ করব। 5 নং সমীকরণটি কি 5 নং সমীকরণটি হচ্ছে 6 মাইনাস জি প্লাস 3 এফ ইকুয়াল 0, এবং 6 নম্বর সমীকরণটি হচ্ছে 2 মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল 0। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের রাশিটার চিহ্ন কী করতে হয় চেঞ্জ করতে হয়, তাহলে প্লাস আছে তাহলে কী হবে মাইনাস হবে, মাইনাস আছে এখানে কী হবে প্লাস হবে, এবং মাইনাস আছে এখানে কী হবে প্লাস হবে। এখন 6 মাইনাস 2 অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 4 হয়, এবং প্লাস জি মাইনাস জি কি কাটা, এবং প্লাস 3 এফ এবং প্লাস এফ কত লেখা যায় প্লাস 4 এফ ইকুয়াল কত 0। 4 এফ ইকুয়াল প্লাস 4 ওই দিকে গেলে কী হবে মাইনাস 4, তাহলে এ এফ ইকুয়াল কী লেখা যায় মাইনাস 4 বাই কত 4, অতএব এ এফ ইকুয়াল কী লেখা যায় মাইনাস 1। আমরা কিসের মান পেলাম এফ এর মান পেলাম, এফ এর মান কত মাইনাস 1। এই এফ এর মান মাইনাস 1 যদি আমরা এই এফ এর মান মাইনাস 1 এই 5 নং সমীকরণ অথবা 6 নং সমীকরণে যদি বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে জি এর মান পাওয়া যাবে। এটি আমাদের 5 নং সমীকরণ ছিল, এবং এটি কয় নং সমীকরণ ছিল 6 নং সমীকরণ ছিল। এটি হচ্ছে 5 নং সমীকরণ এবং এটি হচ্ছে কয় নম্বর সমীকরণ 6 নং সমীকরণ। এই এফ এর মান যদি আমরা 5 নংয়ে অথবা 6 নংয়ে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে জি এর মান পাওয়া যাবে। তাহলে এফ এর মান 5 নং এ বসাই, 5 নং সমীকরণে বসাইলেও জি এর মান পাওয়া যাবে, অথবা 6 নং সমীকরণে এফ এর মান বসাইলেও জি এর মান পাওয়া যাবে। তো আমরা 5 নং সমীকরণে বসাই। 5 নং সমীকরণটি কী ছিল 5 নং সমীকরণটি ছিল 6 মাইনাস জি প্লাস 3 এফ ইকুয়াল কত 0। তাহলে 6 মাইনাস জি প্লাস 3 এফ, এফ এর মান কত মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে কি থাকে 6 মাইনাস জি প্লাস মাইনাসে মাইনাস 3 ইকুয়াল কত 0। তাহলে কি লেখা যায় 6 মাইনাস 3 কত লেখা যায় 3 মাইনাস জি ইকুয়াল কত 0। তাহলে মাইনাস জি ইকুয়াল প্লাস 3 এদিকে আসলে কি মাইনাস 3, আর উভয় সাইড থেকে মাইনাস মাইনাস কি কাটা, অতএব জি ইকুয়াল কত লেখা যাবে 3 লেখা যাবে, অর্থাৎ জি এর মান হচ্ছে কত জি এর মান হচ্ছে 3। এখন আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে সি এর মানের দরকার। এই জি এর মান 3 এবং এফ এর মান মাইনাস 1, এই দুটি মান যদি আমরা আমাদের কিসের মানের প্রয়োজন সি এর মানের প্রয়োজন। আমরা জি এর মান এবং এফ এর মান পেয়েছি, এখন সি এর মানের দরকার। এখন আমাদের দেখতে হবে এই সি কোথায় অবস্থিত, মানে কয় নং সমীকরণে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এই সি 2 নং সমীকরণে আছে, 3 নং সমীকরণে আছে এবং 4 নং সমীকরণে আছে, অর্থাৎ জি এর মান এবং এফ এর মান 2 নংয়ে 3 নংয়ে অথবা 4 নংয়ে যে কোনো একটি সমীকরণে বসাই, তাহলে আমরা কিসের মানটা পাবো সি এর মানটা পাবো। আমরা চেষ্টা করব তুলনামূলক যে আমরা জি এর মান এবং এফ এর মান 4 নং সমীকরণে বসাই, কারণ 4 নং সমীকরণের সংখ্যাগুলো তুলনামূলক কি আছে একটু ইজি আছে বা ছোটো আছে। জি ও এফ এর মান 4 নং সমীকরণে বসাই, 4 নংয়ে বসাই। তাহলে 5 প্লাস 4 জি, জি এর মান কত জি এর মান হচ্ছে 3 প্লাস 2 এফ, এফ এর মান কত মাইনাস 1 প্লাস সি ইকুয়াল 0। তাহলে লেখা যাবে 5
প্লাস 3 4 কত 12 প্লাস হচ্ছে -2 প্লাস সি ইকুয়াল 0। তাহলে কত লেখা যায় 12 + 5 অর্থাৎ 17, 17 থেকে 2 বাদ অর্থাৎ 15 প্লাস সি ইকুয়াল 0। অতএব সি ইকুয়াল লেখা যাবে -15। অর্থাৎ আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান পেয়েছি এবং এখন এই তিনটি মান আমরা নির্ণয় সমীকরণে বসাবো। আমাদের নির্ণয় সমীকরণটি কী ছিল? নির্ণয় সমীকরণটি ছিল যে x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণে আমরা জি এর মান এবং এফ এর মান এবং সি এর মান বসাবো। জি, এফ ও সি এর মান কয় নং বসাবো? 1 নং এ বসাই। কি আছে? x² + y² + 2g, জি এর মান কত? জি এর মান হচ্ছে 3x + 2f, f এর মান কত? -1 y + c, c এর মান কত? c এর মান হচ্ছে -15 = কত? 0। এরপর আমরা লিখতে পারি x² + y² + 3 দুগুণ কত? 6x প্লাস হচ্ছে -2y প্লাস হচ্ছে -15 = কত? 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। আমাদের আরও বলছিল যে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? কেন্দ্র হচ্ছে কত? -g, -f, কেন্দ্র হচ্ছে -g, কত? -f। তাহলে কেন্দ্র হবে যে -g এবং জি এর মান কত ছিল? জি এর মান ছিল 3, জি এর মান হচ্ছে 3, তাহলে কেন্দ্র হবে -3, -f, f এর মান কত? -1, f এর মান হচ্ছে -1। তাহলে f এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে -1 আর মাইনাস +1। এবং আরেকটি বলছিল যে ব্যাস নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ নির্ণয় করি। আমরা কি জানি? ব্যাসার্ধ সমান √g² + ab² কত? c। জি এর মান কত? জি এর মান হচ্ছে কত? 3 তার উপরে স্কোয়ার প্লাস এফ এর মান কত? -1 তার উপরে কি স্কোয়ার এবং সি এর মান কত? সি এর মান হচ্ছে -15। তাহলে √3 এর উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস 1 এর উপর স্কোয়ার মানে কত? 1 -15। তাহলে কি হয়? 9 একে 10 এবং 15 কত হয়? 25। তাহলে √25 মানে কত? 5 লেখা যায়। আমাদের বের করতে বলছিল কি? ব্যাস। তাহলে ব্যাস সমান কত হবে? আমরা জানি কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। এটুক হচ্ছে ব্যাসার্ধ, এটুক হচ্ছে কি? ব্যাসার্ধ হচ্ছে কত? 5। আর আমাদের কি বের করতে হবে? ব্যাস, অর্থাৎ সম্পূর্ণটা। অর্থাৎ ব্যাস হচ্ছে কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি 5 × কত? 2, তার মানে 5 × কত? 10। এবং আরেকটি অংশ আছে, বলছিল যে মূল বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করে নাকি বাইরে অবস্থান করে। এখন একটি বিন্দু ভিতরে অবস্থান করবে নাকি বাইরে অবস্থান করবে, এর জন্য আমরা প্রথমে একটু সূত্র দেখে নিই। এই যে x1 y1 বিন্দুটি x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের বাইরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বৃত্তের বাইরে অবস্থান করবে যদি x এর আসলে x1 প্লাস y এর আসলে y1 প্লাস 2g x এর আসলে x1 প্লাস 2f y এর আসলে y1 প্লাস c। এটা ক্যালকুলেশন করার পর যদি 0-র চেয়ে বড় আসে, গ্রেটার দেন কি হয়? 0 হয়। অর্থাৎ x1² প্লাস y1² প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি? ধনাত্মক মান, অর্থাৎ প্লাস মান যদি আসে তাহলে x1 y1 বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থান করবে? বাইরে অবস্থান করবে। আবার যদি x1 y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 বৃত্তের ভিতরে অবস্থান করবে যদি x এর আসলে x1 y এর আসলে y1 প্লাস 2g x এর আসলে x1 প্লাস 2f y এর আসলে y1 প্লাস c লেস দেন কি হয়? 0 হয়, লেস দেন 0। অর্থাৎ এই মানটি যদি ঋণাত্মক মান আসে, অর্থাৎ মাইনাস মান আসে, তাহলে x1 y1 বিন্দুটি কোথায় অবস্থান করবে? এই বৃত্তের ভিতরে অবস্থান করবে। এবং বিন্দুটি যদি x1 y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 বৃত্তের ওপর অবস্থান করবে।
যদি এক্সের আসলে x1 ওয়াইয়ের আসলে y1 প্লাস 2g এক্সের আসলে x1 প্লাস 2f ওয়াইয়ের আসলে y1 প্লাস c ইকুয়াল কী হয় 0 হয়, তাহলে কোথায় অবস্থান করবে বৃত্তের অপর অবস্থান করবে। অর্থাৎ এটি হচ্ছে বৃত্ত। এই বৃত্তটির যে কোনো স্থানে বা বৃত্তটির ওপর কী করবে অবস্থান করবে। কিন্তু আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে যে মূল বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে নাকি ভিতরে অবস্থান করবে। কি বিন্দু? মূল বিন্দুটি। তার মানে কি আমরা মূল বিন্দুর অবস্থান নির্ণয় করব। যে মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুর অবস্থান। x² প্লাস y² প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15। এখানে আমরা কি এক্সের আসলে 0 বসাবো এবং ওয়াইয়ের আসলে 0। 6 এক্সের আসলে কত 0 মাইনাস 2 ইন্টু এক্স 2y ওয়াইয়ের আসলে কত 0। তাহলে এইটুকু অংশ কী হয় 0 হয়। মাইনাস কত 15, তার মানে কী হবে মাইনাস 15। যেই মানটি কি 0-র চেয়ে ছোট, যেটি হচ্ছে কি 0-র চেয়ে ছোট। সুতরাং 0,0 অর্থাৎ মূল বিন্দুটি কোথায় অবস্থিত? বৃত্তের ভিতরে অবস্থিত। যদি কি হয় x1 y1 বিন্দুটি এই যে x1² প্লাস y1² প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c, এটা ক্যালকুলেশন করার পর যদি কি মাইনাস মান আসে তাহলে সেটি 0-র চেয়ে কী হয় ছোট হয়। এই যে মাইনাস মান, তার মানে এটি 0-র চেয়ে ছোট। আর 0-র চেয়ে ছোট মানে এই বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের ভিতরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বৃত্তের ভিতরে অবস্থান করবে। 3-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেই প্রশ্নটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালে এসেছিল। প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 -1,4 এবং -3,4 বিন্দু দিয়ে যায়। তো প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই এক বৃত্তটি 4,2 -1,4 এবং -3,4 বিন্দুগামী। এই যে এক বৃত্তটি কয়টি বিন্দুগামী? 3টি বিন্দুগামী। কি কি? 4,2 -1,4 এবং -3,4 বিন্দুগামী। অর্থাৎ এই 3টি বিন্দু আমাদেরকে বৃত্তটির উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। প্রথমে আমরা 4,2 বিন্দুটি স্থাপন করি। 4,2 বিন্দুর জন্য অর্থাৎ এক্সের আসলে কত বসাবো? 4 বসাবো এবং ওয়াইয়ের আসলে 2। তাহলে x² এক্সের আসলে কত 4, অর্থাৎ কত 4² প্লাস ওয়াইয়ের আসলে কত 2, 2 এর উপরে স্কোয়ার প্লাস 2g এক্সের আসলে কত 4 প্লাস 2f ওয়াইয়ের আসলে কত 2 প্লাস c ইকুয়াল 0। আর 4-এর উপর স্কোয়ার মানে কত? 4 × কত 16 এবং 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস 4 2 কত 8g প্লাস 2 2 কত 4f প্লাস c ইকুয়াল 0। এখন 16 প্লাস 4 কত লিখতে পারি? 20 প্লাস 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল 0। এবং এটিকে আমরা 2 নং সমীকরণ দেই। আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে -1,4 -1,4 বিন্দুর জন্য এক্সের স্থলে বসাবো -1 এবং ওয়াইয়ের স্থলে বসাবো 4। তাহলে x² অর্থাৎ -1 তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলে কত 4 তার উপরে কি স্কোয়ার প্লাস 2g এক্সের স্থলে কত -1 প্লাস 2f ওয়াইয়ের স্থলে কত 4 প্লাস c ইকুয়াল 0। আর -1-এর উপর স্কোয়ার মানে কত হয়? 1 হয় প্লাস 4 × কত 16 প্লাস মাইনাস -2g প্লাস 4 2 কত 8f প্লাস c ইকুয়াল 0। এখন 16 প্লাস 1 কত হয়? 17 -2g প্লাস 8f প্লাস c ইকুয়াল 0। এবং এই সমীকরণটি আমরা 3 নং সমীকরণ দিই। এবং আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে -3,4 অর্থাৎ -3,4 বিন্দুর জন্য -3,4 বিন্দুর জন্য অর্থাৎ এক্সের আসলে কী বসাবো? -3 এবং ওয়াইয়ের আসলে কত 4 অর্থাৎ -3 তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত 4 তার উপরে কি স্কোয়ার প্লাস 2g এক্সের আসলে কত -3 প্লাস 2f অর্থাৎ
2f(y) এর আসলে কত 4 প্লাস সি ইকুয়াল 0 -3 উপর স্কোয়ার মানে কত 9 প্লাস 4 উপর স্কোয়ার মানে কত 16 প্লাস মানে হচ্ছে মাইনাস 3 দুনো কত 6g প্লাস 4 দুনো কত 8f প্লাস সি ইকুয়াল 0। এখন 9 প্লাস 16 কত লেখা যায় 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0 এবং এই সমীকরণটিকে আমরা 4 নং সমীকরণ দিলাম। এখন এই তিনটি বিন্দু স্থাপন করার পর আমরা কয়টি সমীকরণ পেলাম? আমরা 3টি সমীকরণ পেলাম। একটি হচ্ছে এই সমীকরণটি 2 নম্বর, একটি হচ্ছে এই সমীকরণটি যেটি 3 নম্বর, একটি হচ্ছে এই সমীকরণটি। এই 3টি সমীকরণ থেকে আমরা এখন জি এর মান, এফ এর মান এবং সি এর মান নির্ণয় করব। এর জন্য প্রথমেই আমরা একটা কাজ করি, 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ দেই। তাহলে কি হবে? সি সি কি যাবে? কাটা যাবে। যে 2 থেকে 3 নং সমীকরণ কি দিব? বিয়োগ দিব। এখন 2 নং সমীকরণটি কি? 2 নং সমীকরণটি হচ্ছে 20 প্লাস 8g প্লাস 4f প্লাস সি ইকুয়াল 0 এবং 3 নম্বর সমীকরণটি হচ্ছে 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0। যেহেতু আমরা বিয়োগ করবো সেহেতু নিচের রাশিগুলোর চিহ্নগুলো কী হবে? চেঞ্জ হবে। এখানে প্লাস আছে কী হবে? মাইনাস হবে। এখানে মাইনাস আছে কী হবে? প্লাস হবে। এখানে প্লাস আছে কী হবে? মাইনাস হবে। এবং এখানে প্লাস আছে কী হবে? মাইনাস। এখন 20 থেকে 17 বিয়োগ দিলে কি হবে? এই যে প্লাস 20 এবং মাইনাস 17, তাহলে কি লেখা যায়? 3 লেখা যায়। এবং প্লাস 8g এবং প্লাস 2g, তাহলে কি লেখা যায়? প্লাস 10g। এবার কত? প্লাস 4f এবং মাইনাস কত? 8f। তার মানে 8 থেকে 4 বিয়োগ দিতে হবে। তার মানে কত হয়? 4f। এবং বড় সংখ্যার সামনে কি আছে? মাইনাস আছে, এই কারণে কি হবে? মাইনাস হবে। এবং প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে কি থাকে? 0 থাকে। এবং এরপর আমরা 3 থেকে 4 নং সমীকরণ কি দেবো? বিয়োগ দেবো। 3 থেকে 4 নং সমীকরণ বিয়োগ। এই সমীকরণটাকে আমরা 5 নং ইকুয়েশন দিই। এরপর আমরা 3 থেকে 4 নং সমীকরণ বিয়োগ দিব। আর 3 নং সমীকরণটি কী ছিল? 3 নং সমীকরণটি ছিল 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0 এবং 4 নং সমীকরণটি ছিল 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0। এখন যদি বিয়োগ দেয় তাহলে নিচের রাশিগুলোর চিহ্ন কী হবে? চেঞ্জ হবে। এখানে প্লাস আছে কী হবে? মাইনাস হবে। এখানে মাইনাস আছে কী হবে? প্লাস হবে। এখানে প্লাস আছে কী হবে? মাইনাস। এখানে প্লাস আছে কী হবে? মাইনাস। এখন প্লাস 17 আর মাইনাস 25, তাহলে কত লিখতে পারি? মাইনাস 8 লিখতে পারি। অর্থাৎ 25 থেকে 17 বিয়োগ দিলে কত হয়? 8 হয়। এবং বড় সংখ্যার সামনে মাইনাস, এই কারণে কি? মাইনাস। এখন প্লাস 6g মাইনাস 2g, তার মানে কী লেখা যায়? 4g লেখা যায়। অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 4 হয়, অর্থাৎ 4g। এখন বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে? প্লাস, তার মানে এখানে কী হবে? প্লাস হবে। এখন প্লাস 8f এবং মাইনাস 8f কী যাবে? কাটা যাবে। প্লাস সি মাইনাস সি কি? কাটা। তাহলে এই পাশে কি থাকে? 0। তাহলে এখন 4g মাইনাস 8 এদিকে আসলে হবে কি? প্লাস 8। তাহলে জি ইকুয়াল কী লেখা যাবে? 8 বাই কত? 4। অতএব জি ইকুয়াল লেখা যাবে 4 দুগুণ কত? 8। এখন এই জি এর মান 2 যদি আমরা 5 নং সমীকরণে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? এফ এর মান পাওয়া যাবে। জি এর মান কত ছিল? 2 ছিল। অর্থাৎ জি এর মান কত? 2। জি ইকুয়াল 2 কয় নংয়ে বসাবো? 5 নংয়ে বসিয়ে পাই। তাহলে 3 প্লাস 10, জি এর মান কত? 2। জি এর মান হচ্ছে 2 মাইনাস 4f ইকুয়াল কত? 0। এখন 3 প্লাস 10 দুগুণ কত? 20 মাইনাস 4f ইকুয়াল কত? 0। তাহলে 20 প্লাস 3 কত হয়? 23 মাইনাস 4f ইকুয়াল কত? 0। এখন মাইনাস 4f ইকুয়াল কি লেখা যাবে? মাইনাস 23। এখন উভয় পাশে মাইনাস মাইনাস কি? কাটা। অতএব f ইকুয়াল কি লেখা যাবে? 23 বাই কত? 4।
এখন আমাদের কিসের মানের দরকার? এখন আমাদের দরকার সি এর মানের দরকার। এখন আমরা জি এবং এফ এর মান কয় নং সমীকরণে বসাবো? যেহেতু আমাদের সি এর মানের দরকার, সেহেতু আমরা দেখব যে সি কয় নং সমীকরণে আছে। আমরা দেখতে পাচ্ছি সি 2 নম্বর সমীকরণে আছে, 3 নম্বর সমীকরণে আছে এবং কি 4 নম্বর সমীকরণে আছে। তাহলে জি এর মান এবং এফ এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, 2 নংয়ে অথবা 3 নংয়ে অথবা 4 নংয়ে। তাহলে আমরা কিসের মান পাবো? সি এর মান পাবো। আমাদের জি এর মান কত ছিল? জি এর মান ছিল 2 এবং এফ এর মান হচ্ছে 23/4। এই দুইটি মান আমরা 2 নংয়ে বসাই। এখন জি এর মান এবং এফ এর মান আমরা 2 নং সমীকরণে বসাই। জি ও এফ এর মান 2 নংয়ে বসাই। 20 + 8, জি এর মান কত? 2 + 4, এফ এর মান কত? 23/4 প্লাস সি ইকুয়াল কত? 0। তাহলে কি লিখে যাবে? 20 + 8 × কত? 16 প্লাস এই 4 কি কাটা, কি থাকে? 23 প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখন আমরা লিখতে পারি 6 3 কত? 9, 2 2 4 আর 1 হচ্ছে 5 প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ সি ইকুয়াল লিখতে পারি আমরা, প্লাস আছে এইদিকে আসলে কি -59। এখন আমরা তিনটি মানই পেয়েছি। জি এর মান 2, এফ এর মান 23/4 এবং সি এর মান -59 পেয়েছি। এবং এই তিনটি মান আমরা এখন নির্ণয় সমীকরণে বসাবো। আমাদের নির্ণয় সমীকরণটি কী ছিল? নির্ণয় সমীকরণটি ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। জি, এফ ও সি এর মান 1 নংয়ে বসাই। যে x² + y² + 2g, জি এর মান কত? জি এর মান হচ্ছে 2x + 2f, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 23/4 আর কি থাকে? y থাকে প্লাস সি এর মান হচ্ছে কত? -59 ইকুয়াল কি 0। তাহলে এখন আমরা লিখতে পারি x² + y² + 2 × কত? 4x প্লাস 23 কাটাকাটি করলে 2 × কত হয়? 4 হয়। তাহলে নিচে কত থাকে? 2 থাকে। আর y প্লাস মানে -59 ইকুয়াল কত? 0। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের হরে কি আছে? 2 আছে। এই 2 দ্বারা উভয় পাশে গুণ, 2 দ্বারা উভয় পাশে যদি গুণ দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? 2x² + 2y² প্লাস 4 2 × কত? 8x প্লাস 2 দ্বারা গুণ, তাহলে উপরে 2 নিচে 2 কাটা যাবে। তাহলে কত? 23y মাইনাস কত দ্বারা গুণ? 2 দ্বারা গুণ। তাহলে 9 2 কত? 18, হাতে 1, 5 2 10 আর 1 11 ইকুয়াল 0। অর্থাৎ নির্ণয় সমীকরণটি হয় 2x² + 2y² + 8x + 23y - 118 ইকুয়াল 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ।